একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল। ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল, তাকে আজকে নামিয়ে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সবচাইতে বেশি করছে এখন ইন্ডিয়া। মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা ওয়াকফ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে। সম্পদ নিয়ে নিলে তো হয়, আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদগুলো, একটা একটা করে সব মসজিদ তারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে। যে এই মসজিদ ভাঙ্গে বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগে যে ইস্কন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, মেনে নেবে? এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্যে। অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জন মানুষের নাম আছে, তার ভেতরে মোদি আছে 3 নম্বরে। এ মোদি 3 নম্বর লোক। এই তামাম দুনিয়া তাকে ঘৃণা করে। শুধু বাংলাদেশের মানুষ আমরা না, তামাম দুনিয়া। এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। পৃথিবীর 257টা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা। 6 জনের নাম এসেছে, নেতানিয়াহু একজন, মোদি একজন, আর যেটা পালিয়েছে ওইটাও আছে। ওটা নিজে ডাকতেও নাম বলা যাচ্ছে না। আপনি কি মনে করছেন এই মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি? কে বলেছে? তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান, ওরা এই নামগুলো শুনলে ঘৃণা ভরে, প্রত্যাখ্যান করছে। একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল। ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল, তাকে আজকে নামিয়ে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সবচাইতে বেশি করছে এখন ইন্ডিয়া। মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা ওয়াকফ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে। সম্পদ নিয়ে নিলে তো হয়, আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদগুলো, একটা একটা করে সব মসজিদ তারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে। যে এই মসজিদ ভাঙ্গে বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগে যে ইস্কন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, মেনে নেবে? এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন, হিন্দু মহাজোটের মহাসচিব, তিনি সভাপতি। এই লোকটা জানাচ্ছে তামাম পৃথিবীর হিন্দুদেরকে আহ্বান জানায়, এই মাতাল মোদিকে আপনারা থামান। কারণ ও শুধু হিন্দুদের জন্য না, তামাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। ওরে যদি না থামানো যায়, পৃথিবীর সামনে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে। অলরেডি দাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে। আরে ভাই, দাঙ্গা ওখানেই থাকবে না, দেখেন 10 দিন পরে ঢুকলো বলে বাংলাদেশে। কারণ আশপাশের কোনো রাষ্ট্র এখন নিরাপদ না। কোন রাষ্ট্রের সাথে এই কোলাঙ্গারদের সম্পর্ক ভালো নেই। ওদের সম্পর্ক ভালো আছে মালদ্বীপের সাথে। যে কয়েকদিন আগে আমার এই হোসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসলো, সব মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে তো নেই, আফগানিস্তানের সাথেও ভালো নেই, মায়ানমারের সাথে ভালো নেই। আমাদের সাথে ভালো ছিল, ববু ছিল, ববু নেই, ভালো নেই। বউ চলে যাওয়ার পরে আমরা খুব মুসিবতে আছি।
এই যে একজন বলছে ঠিক। বউরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো মিথ্যা কথা। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতা বোঝেন? আমি জেলখানা এটা বুঝতাম না। জেলখানায় এক পেয়েছিলাম, জেলার দেবদুলাল। ও যখনই জেলে প্রবেশ করতো গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত ফুল হাতা ঢুকতেছে, তখন বুঝলাম যে বেটা মুসলমানি দিইনি। মুসলমানি না দিলে কি বলে? ফুল হাতা। আর আমরা এখানেও ফুল হাতা আছে, এই যে ছোটগুলো। এই না মানে না, ও ফুল হাতা। এই ছোট ছোট গুলো, এগুলো সব ফুল হাতা না, এগুলো হাফ হাতা এখন হয়নি। যাই বলেন, এতদিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই 15 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা আর বলবেন না, এটা সম্ভব না। কারণ আমাদেরটা যাই হোক, অন্তত হাসি কথা বলছেন এটা। আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে, এই বুড়ো বয়সে আপনি হাজাম পাবেন কোথায়? এখন বুড়ো হাজাম লাগবে না? আপনি এই বয়সের কোনো ছেলে দিয়ে মুসলমানি দিতে পারবেন? তো লজ্জা পাবে, বলবে বুড়ো হাজাম নিয়ে আসেন। এখন বুড়ো হাজামের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না। দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। আর দাদা যদি মুসলমানি না দেয়, ও মুসলমান না হয়, ওর সাথে বিয়ে দেওয়া যায় যাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে, তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান। অন্তত আমরা সবাই, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না। আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি। কেউ থাকবো না আমরা। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলমান হন, যাই হন, আর 100 বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না। সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন। পরবর্তীতে নতুন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে। কথা বলছেন এখানে। সুতরাং আমরা যেই কয়দিনে আছি শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে চাই। কথা বলেন না কেন? আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদি, আমেরিকার। কার? আরো জোরে বলেন কার? এই শিরিকটা বাংলাদেশে আছে, এই জন্য আমি স্মরণ করাচ্ছি। অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে, কেউ রাশিয়ার দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ দাদার দিকে তো ঝুঁকেই আছে, কেউ চীনের দিকে। না, পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না, তার নিজেরই নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আর আল্লাহ কাদেরকে দেবেন? এই জন্য আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই, বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে, অলরেডি যেহেতু দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে, এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না। কি কথা বললেন না? আপনি বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন। আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চাইলে ইমান যাই আছে, ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক, সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না। তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে। আমরা চাই দুনিয়া যার, আইনও চলবে। এ কথার সাথে দ্বিমত আছে কারো? আবার ভাইরা, নামাজ যদি আপনার কমও থাকে, রোজা আপনার কম হয়েছে, পর্দা পশিদা কম হয়েছে, কিন্তু ইমানটা যদি সত্যি আপনি পরিষ্কার রাখতে পারেন, আকীদা যদি আপনার বিশুদ্ধ হতে পারে, অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। আল্লাহ হাদিসটা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ও বাংলার মুসলমানেরা, যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম, যে জিনিস আমার না, ওটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই, আমি ওই দিন থেকে নবীর উম্মত আর
সুতরাং আগস্টের 5 তারিখের পরে কাউ যদি এই কাজ করে থাকেন, কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে, আগে ওটা ফেরত দিয়ে দেন। এটাকে আমি ইনাকে বললাম, আপনাকে বললাম, যে করেছেন তারে বলেছি। যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন, কার্ডটা কি দখল করেছেন সেটা ফেরত দিয়ে দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায়, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনার অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আপনারই ছিল, ওটা হাতছাড়া হয়ে গিয়েছিল, দখল করে নিয়েছিল, এখন ওটা আবার ফেরত পেয়েছেন, আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা মুনাফিকের 4 একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভণ্ড বিশ্বাসী। বাংলাদেশে নেই, আছে মানে নবীজি ইন্তেকালের আগে কিন্তু এই কথা জানিয়েছেন যে ভণ্ড বিশ্বাসী, যেটা আরবিতে বলা হয় মুনাফিক, বাংলায় কি বলে? কপটতা, ভণ্ড বিশ্বাসী, লোক দেখানো। এই মানুষগুলো পৃথিবীতে কোনো ইহুদির ভেতরে তৈরি হবে না, খ্রিস্টানের ভেতরে হবে না, মুশরিকদের ভেতরে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক যদি তৈরি হয় দুনিয়ায়, শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। যেহেতু আমরা এদেশে এখন 92%, এই জন্য মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আল্লাহ পাক বলেন, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। হে নবী, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন, যেহেতু মুনাফিকের এই জাতটা অন্তরের সাথে সম্পৃক্ত, দেখলে আপনি নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে এ কি গো, এটা আমার চাইতেও বড় বুজুর্গ। তাদের সাথে যদি আপনি কথা বলেন, যা তাদের কথা যদি আপনি শোনেন, আপনি বিমোহিত হয়ে পড়বেন, আপনি নিজেকে খেয়ে হারিয়ে ফেলবেন যে কি, আমিও তো এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। মুনাফিকদের উপরে ফিটফাট ভেতরে। বলেন বলেন। রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা যেন কাঠ খোদাই করা দেওয়ালের মতো। এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন, এটা পড়লে আমার কাছে কোরআনে কারিমের এই যে বালাগাত ফাসাহাত পরিপূর্ণ আমার আল্লাহ কোরআন, এই আয়াতটা তার প্রমাণ। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে, মুনাফিকদের দৃশ্য মনে হয় কাঠ খোদাই করা দেওয়ালের মতো। চাকচিক্যময় দেওয়ালগুলো দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন, খেয়ে হারিয়ে ফেলবেন। আর একটা বাংলায় কথা আছে, ফিদা হয়ে যাবেন। এটা আঞ্চলিক ভাষায় কি বলে? এটা কিছু দেখলে ফিদা হয়ে যায়। আমি আঞ্চলিক ভাষাটা এলাকা জানি না, এই জানে বলতে পারছি না। এটা বাংলায় লেখা পেয়েছি, ফিদা হয়ে যাবেন আপনি। কার্যকারিতা, কারুকার্যতা দেখলে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। কি গো, শিল্প এত সুন্দর হতে পারে। আল্লাহ পাক বলেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা ধারণা করে উচ্চ কথা বললেই মনে হয় তাদের কোনো কিছু ফাঁস হয়ে যাবে। হুমুল আদব্য, তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবেন। আমি কোন কয়েকটা বলছি। ফাহাজারহুম, তাদের থেকে সতর্ক থাকবেন। ক্বাতালাহুমুল্লাহ, এইটা বিশ্বাস করে রাখবেন যে আল্লাহ নিজে তাদেরকে হত্যা করবে, শাস্তি দেবে, কতল করবে। আন্না ইউফাকুন, কোথায় তারা ফিরে যাচ্ছে। এটা বাংলা অর্থ ছিল। এবার এই যে 3টা শব্দের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইয়াহসাবুনা, তারা ধারণা করে, মনে করে। কুল্লা সাইহাতিন আলাইহিম, উচ্চ কোনো কথা বললেই মনে হয় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে। যেহেতু মুনাফিক এটা নিকৃষ্ট আল্লাহর কাছে, রসুলের কাছে এত নিকৃষ্ট, কোরআনে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন মুনাফিক জাহান্নামে যাবে কাফেরদেরও নিচে। বলেন তো, আবু জেহেল মুনাফিক না কাফের? ফেরাউন মুনাফিক না কাফের? বলেন বলেন।
তাহলে ফেরাউনকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলকে যদি জাহান্নামে দেয়, মুনাফিক যারা আমরা যারা মুসলমানদের ভেতরে এখন সেগুলো বলবো চারটা, এই চারটা বিষয় যদি কারো ভেতরে থাকে ও আবু জেহেলেরও নিচে থাকবে। নওগাঁবাসী থাকতে চান আবু জেহেলের নিচে জাহান্নামে? বলেন বলেন। এক নম্বরে কোন হাদিসে আমি সালাসা পেয়েছি, কোন হাদিসে আরবা পেয়েছি। আয়াতুল মুনাফিক আরবা আছে, সালাসাও আছে। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মুনাফিকরা মিথ্যা কথা বলে। দুনিয়ার কথা বলুক আর ধর্মের কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। এরকম আলেম দেশে নেই। এই যে আমার ভণ্ড তাহেরি ভাই, কথা বললেই ও হাদিস কোরআনের নাম দিয়ে বলুক আর জেনারেল কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। কারণ যেগুলো বানিয়েছে সব মিথ্যা। আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, আলী বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোন জিকির আছে? তাহলে সব বানিয়েছে। কথা বললেই মিথ্যা কথা তুলে আনে। এমন এমন শান তৈরি করেছে আল্লাহর ওলিদের নাম নিয়ে। এ পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হচ্ছে নবীরা। কথা বলেন না কেন? নবীদের পরে সবচাইতে দামি মানুষ সাহাবীরা। বলেন বলেন। আপনি নবীদের জীবনী পড়েন। আমি 25 জন নবীর জীবনী পেয়েছি কোরআনে ডাইরেক্ট, আর 2 জন নবীর নাম পেয়েছি ইনডাইরেক্ট। এই 27 জনের পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারি থেকে। পড়াটা পড়ে কোনোদিন আমি পাইনি ও যেমন জিকির বানিয়েছে কোন নবী এই শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলে জিকির করেছে। তাহলে পড়াটা মিথ্যা, এটাকে আর ব্যাখ্যা করা লাগবে? সাহাবীদের জীবনী পড়েন, হেকায়েতে সাহাবা সহ যত সাহাবীর জীবন আমি নিজে পড়েছি। একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু সাহাবীর জীবন আমার ছিল। পড়াটা পড়ে কোনো দিন আমি পাইনি একদিনের জন্য কোনো সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জিকির করেছে। অথচ ওরা নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওদের নাম দেওয়া দরকার আহলে বেদাত ওয়াল জামাত। সুন্নাতের কোনো বালায় ওদের ভেতরে নেই। খালি পাগড়ি মাথায় দিয়ে জব্বা গায়ে দিলে আর বাবড়ি চুল রাখলে সুন্নত হয়? যা যা করছেন সবগুলো মিথ্যার উপরে। কথা বললে যারা মিথ্যা কথা বলেন, ধর্মের কথা বলেন আর জেনারেল কথা বলেন, কথা বললেই জীবনে মিথ্যা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। অথচ নবীজি বলেন এই পৃথিবীতে সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। বাইরের দেশগুলোতে আমি যে দেখেছি ওরা শুধু আজ দাঁড়িয়ে গেছে এই মিথ্যাটা না থাকার কারণে। মালয়েশিয়া তো মুসলমান দেশ, তারা 2004 সাল থেকে আজ দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় পড়াটা যখন ঘুরছিলাম, 120টা দেশের ছেলেমেয়েরা ওখানে আছে। আমারে বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে আমার পরিচয় হওয়ার পরে ওরা আমারে বলছে, হুজুর এই যে মোবাইলটা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না, এর চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়। বলছে এই যে মোবাইলটা যদি এখানে পড়ে থাকে, সারা দিন সারা রাত যদি এর পাশ দিয়ে শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই 3টা দেশের লোক যদি এই রাস্তা দিয়ে না যায়, এ মোবাইল সারা দিন সারা রাত পড়ে থাকবে, কেউ নেবে না। তো বাংলাদেশের লোক আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায়, ও গায়েব হয়ে যাবে। শুনে কেমন লাগে বলেন তো, যে আমার কথা দিয়ে পাশ দিচ্ছে। ওরা আজ দাঁড়িয়ে গেছে শুধু এইটার কারণে। ওরা সত্যের ওপরে যতটুকু আছে তারপরেও তো 100 ভাগ নেই। আমার যতটুকু দেখা, এই 10 দিন আমি ছিলাম, এর আগে একবার গিয়েছিলাম, পড়াটা অবজার্ভ করে আমি যতটুকু পেয়েছি, ওই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাওয়ার পেছনে হচ্ছে মিথ্যা থেকে ওরা দূরে। মিথ্যা বলতে চায় না, ধোঁকাবাজি করবে, মানে খাদ্যে ভেজাল দেবে, ঔষধ মিশাবে, ফরমালিন দেবে। যদি ধরা পড়ে কোনো বিচার লাগবে না, হিসাব অনেক, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এরকম বাংলাদেশে যে রাজশাহীর বাগমারার একটা ছেলে আছে, আমাদের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বড় ভাই আব্দুল জাব্বার মন্ডল। উনি যতটুকু ক্ষমতা পেয়েছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে যা আরম্ভ করেছিলেন,
যদি পেছনে ব্যাকআপ থাকতো আর ওইভাবে যদি বাংলাদেশে 100 জন আব্দুল জব্বার তৈরি হইতো, কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাতো না। ওদের দেশগুলোতে খাদ্যে ভেজে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, খাদ্যে ভেজাল নেই, এই জন্য শরীরও সুস্থ থাকে। আমি 10 দিনে একটা কাশিও দেইনি, আর বাংলাদেশে এসে আমার 14 বার কাশা লাগতেছে। কারণ এই দেশে খাদ্যে যে ভেজাল, 2 নম্বরে যে জার্ম, যে আকাশে বাতাসে যে পলিউশন, এরপরে যে ধোলাবালিগুলো, ও দেশে একটা খড়কুটা নেই। অথচ বাংলাদেশে যাইতে মালয়েশিয়া প্রায় 5 ডবল বড়। না ভাই, মোনাফিক যদি মোনাফিকি করেন মুসলমানদের ভেতরে, যেহেতু এটা তৈরি হবে, তো এই জন্য আমাদের সাবধান, আমরা যেন মোনাফিকি না করি। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলেই তারা খেলাফ করবে। যেহেতু সামনে ওয়াদার একটা মৌসুম আসতেছে, কত মানুষ কত ওয়াদা আপনাকে দেবে, পার হয়ে গেলে পাটনি বাড়ার শালা হয়ে যাবে। ওয়াদা একটাও যারা ঠিক রাখে না। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, যারা আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে যে খেয়ানত হয়, এটা ওয়াজ করা লাগবে না? 15.5 বছরে দেখে ফেলেছেন। দরবেশের মতো মানুষ, এত বড় বড় দাড়ি, যার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আর সে নাকি 36,000 কোটি টাকা চুরি করিস। দেশে যদি কোরআনের আইনাজ থাকতো, এই দরবেশের 1 হাত না 2 হাত না, ওরা আরো কিছু জিনিসপত্র কেটে ফেলতো। কত চোর এই দেশে, একটাও থাকতো, এমনি তো পালিয়েছে, যেই কয়টা এখন আছে একটাও থাকতো। এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ ছিল না? বলেন বলেন। হযরত ওমর বলেন, একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম, মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জৈতুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম। হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হযরতে আলী আমার বাড়িতে আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, প্রধান বিচারপতি, আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে? হযরতে আলী বলে, খলিফা, আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর মন খারাপ হয়ে গেল, কি গো, আমি দেশের প্রধান বিচারপতি, আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমারে দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে। আর একটা জৈতুনের তেল দিয়ে লম্ফ জ্বালানো ছিল বাতি, ওইটাও দিল লিভিয়ে, এখন তো অন্ধকার হয়ে গেল, আমি কি বলতে যে কি বলবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি আলী, মন খারাপ করবেন না, আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না পারিবারিক কাজে না রাষ্ট্রীয় কাজে? আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি। আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব। তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে। জনগণের তেল পুড়িয়ে আমি কাজ করি, এ সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে খেয়ানত হবে। হযরতে আলী বলেন, এই দিন থেকে ওমরের প্রতি রাগ না মহব্বত যা ছিল, ভালোবাসা, এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। দেশের 1628 জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম, আজ বাংলার মুসলমানেরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না। 54 বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে। এবার যদি হাতছাড়া হয়ে আবারও চোর ডাকাত আবার এসে যায়, 100 বছরে সুযোগ আর পাবেন না। আমি বলছি না আপনি এই লোকটাকে দেন, এই লোকটাকে দেন না। আপনি এমন মানুষকে আপনার রায়, আপনার সিদ্ধান্ত, আপনার ভোট, আপনার আমানতটা দেবেন, যে লোকটা পেলে আল্লাহর কাজ করবে, রাসূলুল্লাহর কাজ করবে, মানবতার কাজ করবে। আর যদি না নিজেই মারিং কাটিং এর ওস্তাদ হয়, আপনার নিজের কপালে নিজে কোড়াল লাগাবেন না। সূরা হুদের 98 নাম্বার আয়াতটা বাড়িতে আজকে পড়বেন। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল ওয়িরদুল মাওরুদ। আল্লাহ পাক, এটা বাংলা অর্থ হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম,
সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। বাংলাদেশে যত তাফসীর আছে বাংলা ইংরেজি যা পাবেন দেখেন এইটা লেখা আছে। যদি এটা ফেরাউন সম্পর্কে আল্লাহ নাযিল করেছে, কিন্তু কোরআন তো শুধু ফেরাউনের জন্য না, তামাম দুনিয়ার জন্যে। যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী অনুসারী যা আছে তার পেছনে সব যাবে জাহান্নামে। আপনি এখন কোথায় যাবেন নিজেই ভাবেন। 4 নাম্বারটা যেটা বলতে চাই, এটা অনেকে আমরা বলতে চাই না, এইটাও আছে 4 নম্বরে হাদিস, যে মুনাফিক তারা যারা কথা বললেই কারো সাথে একটু ঝগড়া হলেই কথার আগেই গালি দেয়। এদেশে তো নেই। সেদিন আমি পাবনায় না কোন জায়গায় যেন যাওয়ার সময় দেখি বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, 2 মহিলা মনে হয় ঝগড়ার সময় গালি দিচ্ছিল, মোবাইলে রেকর্ড করিস। এমন গালি একবারে 1 থেকে Z পর্যন্ত পুরা গালি 8-10 মিনিট রেকর্ড করে আবার বরফ বিক্রি করছে ওই মোবাইলের সাথে কিভাবে মেমোরি কার্ডে সেট করে মাইকে ছেড়ে দিয়েছে। জোরে বাবা, গালি মানুষ এইভাবে দিতে পারে? বুড়ো বুড়ো এরকম মানুষ দেখি, যুবক ছেলে যুবতী মেয়ের সামনে তার মাকে গালি দেয়। এরকম বুড়ো দেশে নেই? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী যারা আছেন নিজের স্ত্রীকে গালি দেন, কারা হাত তোলেন তো। এই এলাকায় মানে এই ওয়াজ করা ঠিক হচ্ছে না, কারণ আল্লাহর ওলি বসে আছে। না, গালি দেবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে বলছি, এদিকে তাকান। আপনি শুধু মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে চলে যাব, না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। হযরতে খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে 1 দিনের জন্য পর্দায় ছিলেন না, কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে, তাকে এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। একটাই মাত্র কারণ, জীবনে কোনোদিন তিনি একটা দিনের জন্য স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী বসে আছি একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে কোনোদিন আমি একদিনেও স্ত্রীর কাছ থেকে কোনোদিন দুঃখ পাইনি? দেখেন, একটা স্বামী হাত তুলতে পারল না। স্টেজে এত বড় বড় হুজুর বসে আছে, কেউ পারছে না। এক মুরব্বী হাত তুলেছে, বউ আছে, থাকতে পারে আলহামদুলিল্লাহ। ওনার বউ যদি এরকম থেকে থাকে আলহামদুলিল্লাহ। মা বোন যারা এসেছেন আপনি চিন্তা করে বলেন, এখানে হাজার হাজার স্বামী, একটাও আমরা হাত তুলতে পারলাম না। আমিও পারি না, কি করে তুলবো? মিথ্যে কথা বলবো কি করে? পারবো না। এই জন্যে আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনার আদর্শ যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আমরা আর টানতে পারছি না, আমার গলা বসে যাচ্ছে। এই আয়াত আবার সামনে আসলে আমরা আবার, তো জেলখানার একটা বই ছিল মেয়েদের ওপরে, দাম্পত্য জীবনে যে সমস্ত কলহগুলো সমস্যার সমাধান করার জন্য আমি বই লিখেছিলাম, দেখে দেখে একেবারে বাস্তব। গাড়ি কোথায়? এটা গাড়ি না, এই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়েছেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাফিকের যে জারগুলোর কথা শুনলাম, আল্লাহ আমাদের ভেতর থেকে বের করে দাও। আজকের মাহফিলের আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই আয়োজনে যারা শরীক আছে এই মানুষগুলো তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে কবুল করো। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। পাড়ইল আলিম মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও। কয়েকদিন পরে আমার একটা অনুষ্ঠান আছে ভারসই, ওখানে কোরআনের কথাগুলো সঠিকভাবে তোমার বান্দা বান্দীদের সামনে বলার তৌফিক আমাকে দিও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদের মাফ করে দাও।
মাহফিলের সভাপতি আমার বাবুল চৌধুরী ভাইকে মাফ করো, প্রধান অতিথি জনাব আব্দুর রকিব ভাইকে মাফ করো, বিশেষ অতিথি যত মানুষ আমরা এসেছি জীবনের গুনাহগুলো মাফ করে নেকি বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।